ইরান যুদ্ধের 7 নম্বর দিনে একটি বড়সড় সাফল্য এলো ইরানের পথে। মনে করুন আমেরিকার আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড দুটো জাহাজকেই মিসাইলের হামলা করে ইরান ডুবিয়ে দিয়েছে আরব সাগরে। তাতে আমেরিকার যতখানি ক্ষতি হতে পারত, ইরান তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে আমেরিকার। আর সেই খবর আজ গোটা পৃথিবীতে ছয়লাভ। লন্ডন থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমস তারা এই খবর প্রথম প্রকাশ করে। ইরানের হাতে মার খেয়ে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো এবার অন্তত সোজা পথে আসতে বাধ্য হলো। এতদিন ধরে আমেরিকার গোলামি খেটেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো। সেই দেশগুলোকে ইরান এবার মার্কিন সেনা ছাউনি, মার্কিন দূতাবাস সহ যে সমস্ত জায়গায় আমেরিকার কূটনীতিক ইসরায়েলের মোসাদকে আশ্রয় দিয়েছিল, তার প্রতিটি জায়গায় ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান একটি শক্তিশালী বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আরব রাষ্ট্রগুলো থেকে ইসরায়েল এবং আমেরিকার এই জায়নবাদকে শেষ করতে হবে। যদি আরব রাষ্ট্রগুলো সেই কাজে সহযোগিতা না করে, ইরান তাহলে আরো ভয়ঙ্কর ক্ষতি করবে আরব রাষ্ট্রগুলোর। আর তাতেই এলো সেই বড়সড় সাফল্য। চলুন জেনে নেওয়া যাক সেই আসল সাফল্য কি। সেই বড় খবরটি হলো এই যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনী 4টি রাষ্ট্র, তারা ইতিমধ্যেই বৈঠক করে ঠিক করেছে আমেরিকাতে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিনিয়োগ করেছিল, সেই টাকাকে এবার তারা তুলে নিয়ে আসবে আমেরিকা। শুধু তাই না, আগামীতে আমেরিকাতে তাদের যে কয়েক ট্রিলিয়ন ইউএসডি টাকা বিনিয়োগ করার কথা ছিল, সেই সমস্ত প্রতিশ্রুতিকে এবার ভাঙতে চলেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। নেপথ্যে ইরানের মার। ইরান যদি আরব রাষ্ট্রগুলোকে পেটাতে শুরু না করত, তাহলে জায়নবাদের সঙ্গে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে গাঁটছড়া, তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে কোনোভাবেই চিড় ধরানো যেত না। তাই যখন ইরান এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ধারাবাহিক হামলা চালাচ্ছিল, তখন অনেকেই ইরানকে অভিশাপ দিচ্ছিল যে তারা মুসলিম হয়ে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হয়ে কোন যুক্তিতে সৌদি আরবকে, কাতারকে, বাহরাইনকে আক্রমণ করে। এর যুক্তিটা কি? এর যুক্তি এই, ইরান আজ বুঝিয়ে দিল তার যুক্তি আসলে কি। তার যুক্তি আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আগামী দিনে ভিখারি রাষ্ট্রে পরিণত করা, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে একটি দুর্বলহীন রাষ্ট্রে পরিণত করা, যাতে সারা পৃথিবীতে আমেরিকা যেভাবে সাম্রাজ্য